গত দুবারের বিধায়ক বান্দোয়ানের তৃণমূল কংগ্রেসের নেতা রাজীব লোচন সরেন, তিনি আবার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন। তাকে পরাজিত করে বান্দোয়ান আসনে বিজেপির প্রার্থী লবসেন বাসকে তিনি জয়ী হয়েছেন। আমরা তার কাছ থেকে জানবো আগামী দিনে তিনি এই বান্দোয়ান বিধানসভার জন্য এলাকার মানুষের জন্য কি কি কাজ করতে ইচ্ছুক রয়েছেন। নমস্কার দাদা, প্রথমেই আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাই নির্বাচিত প্রতিনিধি হওয়ার জন্য। নমস্কার। আপনি তো এর আগেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু বেশ কিছু ভোটে আপনি পরাজিত হয়েছিলেন। এবার আপনি জয় পেলেন, তাও আবার দুবারের বিধায়ককে পরাজিত করে। কি মনে হচ্ছে? দেখুন, আজকের যে সারা পশ্চিমবাংলায় যে জয় এসেছে, তাদের সারা পশ্চিমবাংলাবাসী এবং বিশেষ করে আমার বান্দোয়ান বিধানসভাবাসী সবাই চেয়েছেন পরিবর্তন করতে। তার জন্যে সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোটদান করেছেন। আগামী দিনের যে কাজগুলো আছে বান্দোয়ান বিধানসভা ভিত্তিক উন্নয়নের কাজ, সেগুলো আমরা সবাই মিলে করব। বান্দোয়ানের জঙ্গলমহল এলাকা বিভিন্ন রকম সমস্যা বরাবরই রয়েছে। গত 15 বছরেও সেরকম অনেক কাজ আছে যেগুলো সম্পূর্ণ হয়নি। সেগুলো পূর্ণ করার ক্ষেত্রে আপনার উদ্যোগ কিরকম থাকবে? বিশেষ করে ওই এলাকায় কোনো সুপার স্পেশালিটি হসপিটাল নেই, যেটা এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি। পুরো মানবাজার মহকুমার মধ্যে কোথাও নেই। এই কাজটাকে কিভাবে গুরুত্ব দেবেন? দেখুন, এর পূর্বে যিনি এখন বিধায়ক, তিনি যেটুকু করেছেন যথেষ্ট করেছেন। তবে এখন ওনার পরবর্তী হিসাবে যে আমি বিধায়ক হয়ে এসেছি, তাতে বাকি কাজগুলো আমার পূরণ করার আছে। জনগণের দাবি, জনগণ যেটা চায়, সেই দাবিগুলো অবশ্যই এক একটা করে আমি পূরণ করার চেষ্টা করব। এই হাসপাতালের কথাটাকে কতটা গুরুত্ব দিয়ে দেখুন? দেখুন, হাসপাতাল তো আমাদের বান্দোয়ান বিধানসভায় অতি অবশ্যই এটা করতে হবে। ওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আমাদের বান্দোয়ান বিধানসভাবাসী খুব গরিব শ্রেণীর মানুষ। আমাদের সেরকম সবারই যে আমরা টাটা না কোনো বড় হসপিটাল নিয়ে যাব, কলকাতা নিয়ে যাব কিংবা পুরুলিয়াতেও আমাদের অনেক দূর হয়ে যায়। হ্যাঁ, তাই আমাদের এখানে যদি সেরকম আমরা করতে পারি এবং করার চেষ্টা করব, অবশ্যই আমার মনে হয় যে 5 বছরের মধ্যে আমি ওটা করার চেষ্টা করব এবং করেই দেখব। বিভিন্ন সময়ে তৃণমূলের যিনি বর্তমানে বিধায়ক ছিলেন, বিগত যিনি পরাজিত হয়েছেন, তার বিরুদ্ধে বিভিন্ন সময় নানা রকম অভিযোগ উঠেছিল। দুর্নীতি বলুন, চাকরি নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পোস্টার পড়া থেকে নানা রকম ঘটনা ঘটেছে। আমরাও সেই খবর আমাদের চ্যানেলে বারবার তুলে ধরেছিলাম। এবার মানুষ তার একটা জবাব দিয়েছে এবং আপনাকে নিয়ে এসেছে। আগামী দিনে এলাকায় কতটা দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে উঠবে? দেখুন, যদি এরকমটি হয়ে থাকে, পূর্ব বিধায়ক যদি দুর্নীতি করে থাকেন, আমি সেটা বিশেষ করে আমি জানিও না। জনগণ কি করে জানলেন সে বিষয়ে আমার জানার দরকার নেই। তবে আমি এটা গ্যারেন্টি দিতে পারি যে ভারতীয় জনতা পার্টির যে কোনো বিধায়ক বা সাংসদ এইসব কাজে জড়িত থাকবে না এবং আমিও থাকবো না। ধন্যবাদ। আমরা কথা বললাম বান্দোয়ানের নবনির্বাচিত বিজেপির বিধায়ক লবসেন বাসকে। তার সঙ্গে তিনি যেটা বলছেন যে জঙ্গল মহলের উন্নয়নের জন্য, সাধারণ মানুষের জন্য তিনি কাজ করবেন এবং জঙ্গল মহলের মানুষের উন্নয়নের জন্য যা যা প্রয়োজন তিনি এক এক করে সেগুলো করার চেষ্টা করবেন। আগামী 5 বছরের মধ্যেই তিনি জঙ্গল মহলের চিত্র পরিবর্তন করার কথা বলছেন। অবশ্যই আপনারা দেখতে থাকুন রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।